স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। দেখো, নতুন আরো একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। অবশ্য আজকের ভিডিওটা একটু কঠিন, আর একটু কঠিন হলেও আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের খুবই সহজভাবে বোঝানোর জন্য। না টেনে শেষ পর্যন্ত দেখবে। দিনাজপুর বোর্ড 2023 সালে ডিজিটাল ডিভাইস থেকে আসছিল, অর্থাৎ লজিক গেট থেকে আসছিল আমাদের চিত্র 1, চিত্র 2। এখন প্রশ্ন হচ্ছে, কতে বলছে যে কাউন্টার কি, খতে বলছে যে কোন বর্তনীর টুর পর n সংখ্যক ইনপুট হলে n সংখ্যক আউটপুট হয়, ব্যাখ্যা করো। গতে বলছে চিত্র 1 হতে প্রাপ্ত x এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। এখান থেকে যে সরলীকৃত মানটা পাবো সেটা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। ঘতে বলছে চিত্র 2 দ্বারা কি একটি পূর্ণ যোগের বর্তনী বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণ করো এইটা দ্বারা। এখন যদি কারো কাছে প্রশ্ন না থাকে, আগে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। আর শুরুতে যে কথাটা বলি যে এইচএসসি আইসিটি অত কঠিন না, খুবই সহজ যদি তোমরা ভিডিওগুলো দেখো। শুরু করতেছি। কাউন্টার কি লিখে রাখো খাতায়, যে এই কাউন্টারটা কি। এটা যে সিকোয়েন্সিয়াল সার্কিট ইনপুটে দেওয়া পালসের সংখ্যা গুনতে পারে তাকেই কাউন্টার বলে। আমি আবার বলছি, যে সিকোয়েন্সিয়াল সার্কিট ইনপুটে দেওয়া পালসের সংখ্যা গুনতে পারে তাকেই কাউন্টার বলে। এরপরও ছবি আকারে দেওয়া থাকবে, দেখে নিও। ক শেষ। খ, খতে বলছে যে কোন বর্তনীর টুর পর n সংখ্যক ইনপুট হলে n সংখ্যক আউটপুট হয়, ব্যাখ্যা করো। এখন আমরা জানি এনকোডার, তাহলে এখানে লিখবে যে কোনের জায়গায় লিখবে যে এনকোডার বর্তনীতে টুর পর n সংখ্যক ইনপুট হলে n সংখ্যক আউটপুট হয়। এখন এনকোডার কাকে বলে সেই সংজ্ঞাটা লিখে রাখো। ক্লিয়ার? যে এনকোডার হচ্ছে এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা প্রদান করে। আর এনকোডার যে কাজটি করে তাকেই এনকোডিং বলে। এতটুকু বেসিক বললাম, নিচে ছবি আকারে আরো একটু বিস্তারিত দেওয়া আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে? ক্লিয়ার? খ, এখন গ নম্বর দেখো। গতে বলছে কি যে চিত্র 1 হতে প্রাপ্ত, এ হচ্ছে চিত্র 1, 1 হতে প্রাপ্ত x এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। আমরা জানি যে ন্যান্ড গেট হচ্ছে একটা সার্বজনীন গেট, আর এই ন্যান্ড গেটটা কিন্তু আমাদের গুণ চিহ্ন বহন করে। ঠিক আছে? শুরু করি। গ, গর উত্তর। তোমরা এই উত্তর লিখে একটু লিখে রাখবে, আমি অতটুকু বলতেছি, তারপর অঙ্ক শুরু করবে। আচ্ছা, তোমরা লিখবে যে চিত্র 1 হতে প্রাপ্ত x এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে নিচে দেখানো হলো, অথবা নিচে বাস্তবায়ন করে দেখানো হলো। যে যেভাবে লেখো সেটাই হবে। আমাদের এই প্রশ্ন দেখে লিখলেই হবে। প্রত্যেকটা প্রশ্নের শুরুতে এইটুকু যদি লেখো অবশ্যই একটু ভালো হবে। এই আচ্ছা, এখন দেখো x, x সমান সমান কি আসে আমাদের। এখন শূন্য, শূন্য দ্বারা কম্পিউটার কি বোঝায়? অফ। এই কারণে আমরা শূন্যের ঘরগুলো নেই না। শূন্য বাদে এখানে আছে অন, তাহলে এইটা যদি আমরা নেই, দেখো এইখানে এই সোজাসুজি আছে কি এ, এর মানে হচ্ছে কি শূন্য, তাহলে আমাদের হবে কি এ নট। ঠিক আছে? এ নট। আচ্ছা, এরপর আছে বি তে অন আর সি তে অন, তার মানে বি আর হচ্ছে সি। পরবর্তী ঘরে গেলে যোগ, অর্থাৎ শূন্য থাকলে নট হবে, আর এক থাকলে যা আছে তাই। এরপরে পরের গর্ভত এইটা। এখন দেখো এইটা এখানে আছে কি এতে আছে অন, তাহলে এখানে হবে আচ্ছা ওই এ হবে। এরপর আছে দেখো, আচ্ছা বিতে আছে কি শূন্য, শূন্য মানে কি বির উপরে নট। আর আর সিতে আছে কি দেখো, সিতে আছে কি অন, তার মানে কি যা আছে তাই। তাহলে এখানে আসতেছে এ ইন্টু বি নট ইন্টু সি, পরের ঘরে আছে কি যোগ। এখন এই ঘরটা দেখো, প্রথম দুইটা কি আছে অন, তার মানে কি এ আর হচ্ছে বি, আর শেষের তৃতীয় নাম্বার ঘরে আছে কি শূন্য সিতে, তাহলে কি হবে একটা নট যোগ লাস্টেরটা তিনটাই কি আছে অন, তার মানে যা আছে যা আছে তাই। ঠিক আছে? এখন দেখো এইটার কি করতে হবে, সরল করতে হবে। বলছে যে সরলীকৃত মানকে, অর্থাৎ সরলীকৃত মান মানে সরল করার পরে যে মানটা পাবো সেটা হচ্ছে সরলীকৃত মান। এইটা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। শুরু করি। আচ্ছা, এখন দেখো এখান থেকে একটু এই পাশে শুরু করতেছি, আমার এটা একটু বেশি বড় হবে তো। আচ্ছা, এ নট ইন্টু বি ইন্টু সি। এখন এই এ বি সি আমরা প্রত্যেকের সাথে নিয়ে নেব
কারণ কি, এখন অনেকের প্রশ্ন হয় যে স্যার কেন নেব? সরল হচ্ছে কি, যে যত তুমি প্র্যাকটিস করবে ততই পারবে। আর এইটা হচ্ছে কি, নিলে আমাদের কমন নিতে একটু কি হবে, সুবিধা হবে। এরপর হচ্ছে কি আসবে এ বি সি, অর্থাৎ এইটা এর সাথে এরপর এইটা যোগ এ ইন্টু বি নট ইন্টু সি যোগ এর সাথে কি আসবে এ বি সি যোগ এইটা এখন এ বি সি নট যোগ এ বি সি, অর্থাৎ এই এইটা এর সাথে একবার, এইটা এর সাথে একবার, এটা এর সাথে একবার আমরা যোগ দিলাম। ঠিক আছে, এখন দেখো এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় কি আমাদের এই নট, কিন্তু কমন যাবে না, নট কমন যায় না। আচ্ছা, কমন যায় কি বি আর হলো সি, তাহলে এখানে বি সি যদি কমন যায় থাকে এ নট, আর এখানে থাকে কি এ যোগ হচ্ছে এ, এখান থেকে কি বি নট আমাদের কমন যাবে না, তাহলে কমন যাবে কি যোগ হচ্ছে আমাদের কমন যাবে কি এখানে এ আর হলো সি, তাহলে এ সি কমন নিলে এখানে থাকে বি নট যোগ বি, এখান থেকে সি নট কমন যাবে না, তাহলে কমন যাবে কি এ বি, তাহলে এখান থেকে সি নট যোগ সি। এখন দেখো বি সি, আমরা জানি এ যোগ এ নটের মান হচ্ছে কত, ওয়ান, তাহলে ইন্টু ওয়ান যোগ এ সি, বি যোগ বি নটের মান কি ওয়ান যোগ এ বি সি যোগ সি নট যোগ সির মান হচ্ছে কত ওয়ান। এখন ওয়ান দিয়ে যদি এর গুণ করে এখানে আসে কি বি সি, এখানে আসে এ সি, আর এখানে আসে এ বি। এখন সাজায় লিখলে হয় না লিখলে হয়, এই যে যে মানটা আমরা পেয়েছি এই মানটাকে কি করব, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। এখন ন্যান্ড গেট দ্বারা যদি বাস্তবায়ন করি, এখন তোমরা দেখো এখানে আছে কি আমার যোগ চিহ্ন। এখন ন্যান্ড গেট তো যোগ চিহ্ন বহন করে না, কারণ যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে ঠিক সেই গেটের যে চিহ্ন আছে সেই চিহ্নে রূপান্তর করতে হবে। এই কারণে আমরা কি আনি, ডাবল নট। অনেকে প্রশ্ন করে যে স্যার ডাবল নট কেন আসলো, আসলে চিহ্নের পরিবর্তনের জন্য ডাবল নট। এখন দেখো এখানে একটু লিখতেও পারো যে সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা হলো, অথবা আমরা উপরে তো একবার লিখছি আর লেখার দরকার নেই। এখন এটাকে কি করব, বিসি যোগ এসি যোগ হচ্ছে কি এবি, এর উপরে দেবো কি ডাবল নট, এর উপরে ডাবল নট, ডাবল নট দিলে এখানে কি হবে, এখানে থাকতেছে আমার বি সি ইন্টু এসি ইন্টু এবি, এই নট এই নট এই নট একটা ভেঙে দিলাম, আর একটা হোল নট এখানে থাকলো। ঠিক আছে, এখন এইটার কি করতে হবে, সার্কিট অঙ্কন করতে হবে। এখন আমাদের আর যোগ নেই, এখন আছে কি গুণ। তাহলে এখানে দেখো সার্কিট অঙ্কন করতেছি এ বি আর হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে এ বি সি, প্রথমে আছে কি বি ইন্টু সি, তার উপর হচ্ছে নট, তাহলে বি থেকে নিলাম আর সি থেকে নিলাম, এটা কোন গেটে, ন্যান্ড গেট, এই যে বি সি আসলো আর এই নটের কারণে উপরে নট, এরপর আছে এ ইন্টু সি, তাহলে এ থেকে যাবে আর সি থেকে যাবে এইটা, তাহলে এ আর হলো সি দুইটা থেকে আসলো এই নটের কারণে উপরে, এরপর আছে এ বি, তাহলে এ আর হচ্ছে বি, এখন এ থেকে আসলো বি থেকে আসলো এই নটের কারণে এই যে নট, এখন এই তিনটার আবার একসঙ্গে নট, তাই না, উপরে হোল নট আছে, এই যে, তাহলে এখানে আমরা লিখতে পারি এক সমান সমান, এক সমান সমান প্রথমে কি হবে বি ইন্টু সি তার হোল নট ইন্টু এ সি তার হোল নট ইন্টু এ বি তার হোল নট, আর এই নটটা এই যে এইটুক করলে কিন্তু তোমাদের এই তিনের ভিতরে তিন ক্লিয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। সর্বশেষ ঘতে বলছে চিত্র 2 দ্বারা কি একটি পূর্ণ যোগের বর্তনী বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করো। এখন তোমাকে আগে বুঝতে হবে যে পূর্ণ যোগের বর্তনী এটা কি, এটা হচ্ছে ফুল অ্যাডার, আর চিত্র 2 এটা হচ্ছে একটা হাফ অ্যাডার। এখন কিভাবে বুঝবে, যে যার ইনপুট সংখ্যা 2 এবং আউটপুট সংখ্যাও 2 সেটা হচ্ছে হাফ অ্যাডার। তাহলে আমরা বুঝলাম চিত্র 2 হচ্ছে একটা হাফ অ্যাডার, এই হাফ অ্যাডার দিয়ে কি করতে হবে, ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। খুব ভালো একটা অঙ্ক, না টেনে শেষ পর্যন্ত দেখো, তাহলে আজকের এই ভিডিওতে তোমার আজীবনের জন্য এই হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন ক্লিয়ার হয়ে যাবে, লজিক সার্কিট অঙ্কন সহ সবকিছু। শুরু করি। ঘ, ঘ লিখে উত্তর লিখবে, এরপরে যতটুকু লিখবে আমি বলতেছি, তোমরা শুরুর লাইনটা লিখবে যে চিত্র 2 একটি হাফ অ্যাডার, ক্লিয়ার, যে চিত্র 2 একটি হাফ অ্যাডার। দ্বিতীয় লাইনে লিখবে যে হাফ অ্যাডার দ্বারা একটি পূর্ণ যোগের বর্তনী বা ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব,
নিচে বাস্তবায়ন করে দেখানো হলো। শেষ। এইটুক লিখে এখন আমাদের কি করতে হবে, অঙ্ক শুরু করতে হবে। তাহলে অঙ্ক শুরু করার আগে আমি পাশেটুক মুছতেছি, আমাদের করার সুবিধার্থে অনেক জায়গা লাগবে। এখন দেখো যে এই আঁকাটা কিন্তু খুব সুন্দর করে দেখবে। এইটা দেখলেই কিন্তু তোমার এই হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব। তার আগে আরেকটা কথা বলি, যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে গেলে তোমার দুটো হাফ অ্যাডার লাগবে আর একটা অতিরিক্ত অর গেট লাগবে। ক্লিয়ার? আমি আবার বলছি, দুটো হাফ অ্যাডার আর একটা হচ্ছে অতিরিক্ত অর গেট। তাহলে দেখো, দুটো হাফ অ্যাডার, এটা হচ্ছে একটা হাফ অ্যাডার, এর ইনপুট হচ্ছে কি এ আর হচ্ছে বি, ঠিক আছে? আর এটা হচ্ছে এস অন, এটা হচ্ছে সি অন। এস এ হচ্ছে সাম আর সি তে হচ্ছে কি ক্যারি। এখন আর একটা হাফ অ্যাডার অঙ্কন করতে হবে। এখন সেই হাফ অ্যাডারটা অঙ্কন করার আগে তোমাকে ভালো করে দেখতে হবে যে কিভাবে অঙ্কন করলে একসঙ্গে করা সম্ভব। যেমন দেখো, এই টান সোজাই একটা টান দিতে হবে, ঠিক আছে? আর এখান থেকে এই মাঝ বরাবর একটা দিতে হবে, গেল? তাহলে এই একটা হাফ অ্যাডার, এই একটা হাফ অ্যাডার। হাফ অ্যাডার অঙ্কন করতে আমাদের লাগে কি এক্সঅর গেট আর একটা হচ্ছে কি গেট, অ্যান্ড গেট, তাই তো? আর হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হলে দুইটা কি লাগবে, হাফ অ্যাডার লাগবে আর একটা অতিরিক্ত অর গেট। এখন দুটো হাফ অ্যাডার কিন্তু আমাদের আঁকা শেষ। এটা হচ্ছে কি S2, এটা হচ্ছে C2। এখন দেখো কিভাবে অঙ্কন করবে। এই টানের সাথে এটা কি করবে, মিশিয়ে দিবে। এখান থেকে আর একটা, এই যে এইটা হচ্ছে আমাদের সিআই, এটা হচ্ছে কি সিআই। এরপরে আমাদের অতিরিক্ত একটা কি বলছিল, অর গেট। এ হচ্ছে একটা অতিরিক্ত কি গেট, অর গেট। এটা হচ্ছে আমাদের সিও সমান সমান এই সিওন যোগ এই C2 হয়েছে। এখন এইটা কিন্তু আমাদের ক্লিয়ার, ঠিক আছে? আর এইটুকু অঙ্কন করতে পারলেও কিন্তু অনেক কিছু, যে আমাদের এই দুটো হাফ অ্যাডার আর একটা হচ্ছে কি অতিরিক্ত অর গেট, একটা কি লাগবে, অতিরিক্ত অর গেট। এর সমান সমান S2। এখন এই এর সমান সমান S2 কিভাবে আসলো, অঙ্ক করার পরেই বুঝতে পারবে যে কিভাবে আসলো। আমি আবার ক্লিয়ার করি, একটা হাফ অ্যাডার আর একটা হাফ অ্যাডার, এরপর একটা অতিরিক্ত অর গেট। এখন নিচে লিখে দেবে, ক্লিয়ার? নিচে লিখবে যে ফুল অ্যাডারের, অর্থাৎ হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের লজিক সার্কিট অঙ্কন করা হলো। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের লজিক সার্কিট অঙ্কন করা হলো। এখন নিচে আমাদের একটু লিখতে হবে, সেটা হচ্ছে কি, যে দেখো প্রথম হাফ অ্যাডারের, আচ্ছা, ইনপুট, ইনপুট এ ও বি। যেমন দেখো, আমি এখানে দেখাবার করবো যে প্রথম হাফ অ্যাডার ইনপুট ছিল কি এ আর হচ্ছে বি, যোগফল কি, এই যে যোগফল এস অন এবং ক্যারি ছিল কি সি অন। দেখো ভালো করে বোঝো যে প্রথম হাফ অ্যাডারের ইনপুট এ আর হচ্ছে বি, যোগফল হচ্ছে কি এস। ক্লিয়ার? এস অন আর ক্যারি হচ্ছে সি অন। এখন প্রথম হাফ অ্যাডারের, প্রথম হাফ অ্যাডারের বর্তনীর ক্ষেত্রে, দেখো প্রথম হাফ অ্যাডারের বর্তনীর ক্ষেত্রে এইখানে কিন্তু একটু বোঝার আছে।
যে প্রথম হাফ অ্যাডারের বর্তনীর ক্ষেত্রে। এখন দেখো এখানে আছে কি আমাদের এস ওয়ান, এই এস ওয়ান সমান সমান এই যে এ এক্সক্লুসিভ বি, এই এস ওয়ান সমান সমান কি এ এক্সক্লুসিভ বি, অর্থাৎ এটা হচ্ছে কি গেট, এক্সঅর গেট। এরপরে সি ওয়ান, সি ওয়ান সমান সমান কি আসছে, এই সি ওয়ান সমান সমান আসছে যে এটা হচ্ছে কোন গেট, অ্যান্ড গেট, তাহলে এ ইন্টু বি। আমি আবার ক্লিয়ার করি, এই জায়গায় কিন্তু স্টুডেন্টদের ভুল হয় যে প্রথম হাফ এডারের ইনপুট পাইছি কি এ বি, যোগফল পাইছি এস ওয়ান আর কেডি পাইছি সি ওয়ান, শেষ। প্রথম হাফ এডারের বর্তনীর ক্ষেত্রে এস ওয়ান সমান সমান কি, এটা কোন গেট, এক্সঅর গেট, এ এক্সক্লুসিভ বি, আর এটা অ্যান্ড গেট, তাহলে এ ইন্টু বি। ঠিক একই কথা দ্বিতীয় হাফ এডারের ক্ষেত্রেও হবে আমাদের। এটা দ্বিতীয় হাফ এডারের ক্ষেত্রে কি হবে দেখো, আমি লিখেই দিতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট, দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট, সুন্দর করে বোঝো যে দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট, আগের ইনপুট ছিল কি এ বি, এবার দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে এই আমাদের এস ওয়ান, এস ওয়ান ও সিআই। আগে এটা বুঝি যে দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে এস ওয়ান, এই এস ওয়ান থেকে এটা গেছে, আর এটা গেছে কি আমাদের এই সিআই থেকে, তাই না? দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে এইটা, আর যোগফল, যোগফল হচ্ছে কি আমাদের, যোগফল হচ্ছে এস টু এবং ক্যারি, ক্যারি হচ্ছে সি টু। আমি আবার ক্লিয়ার করতেছি, অঙ্কটা কিন্তু অত কঠিন না, জাস্ট বুঝলেই হবে যে দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে কি এই এস ওয়ান থেকে এটা গেছে, আর গেছে কি সিআই থেকে গেল, যোগফল হচ্ছে এস টু, ক্যারি হচ্ছে সি টু। এখন দ্বিতীয় হাফ অ্যাডারের বর্তনীর ক্ষেত্রে, দ্বিতীয় হাফ অ্যাডারের বর্তনীর ক্ষেত্রে দেখো, দ্বিতীয় হাফ অ্যাডারের বর্তনীর ক্ষেত্রে এস টু সমান সমান, এস টু সমান সমান আমাদের কি আসছিল এস ওয়ান, তার মানে কি এস ওয়ান এক্সক্লুসিভ সিআই, এই যে সিআই থেকে আসছিল এটা কি গেট, এক্সঅর গেট, তাহলে এই যে এক্সক্লুসিভ চিহ্ন। এখন দেখো এস ওয়ান এর একটা মান আমরা এই জায়গায় পেয়েছি এ এক্সক্লুসিভ বি, আর এই পাশে যা আছে তাই, শেষ। এখন এটা কি এস টু, এখন সি টু সমান সমান আবার আমরা একটা জিনিস পাবো, সি টু সমান সমান, সি টু সমান সমান কি দেখো যে এটা আসছে কি এস ওয়ান, তাহলে এস ওয়ান ইন্টু এটা আসছে কি সিআই থেকে, এই যে সিআই থেকে আসছে এই যে, তাহলে এখানে আসবে কি সিআই। এখন এস ওয়ানের কিন্তু একটা মান আছে আমাদের, এই যে সেই মানটা, যে এ এক্সক্লুসিভ বি ব্র্যাকেট দিয়ে আটকায় সিআই। আমি আবার একটু ক্লিয়ার করতেছি, দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে কি এস ওয়ান থেকে গেছে, সিআই থেকে গেল, আচ্ছা। যোগফল হচ্ছে কি এস টু, এস মানে হচ্ছে যোগফল, আর ক্যারিতে হচ্ছে সি টু। এরপরে হচ্ছে আমাদের এই এস ওয়ান এর একটা মান আছে এক্সক্লুসিভ বি আর এক্সক্লুসিভ সিআই। এরপরে সি টু, সি টু মানে হচ্ছে এইটা কোন জায়গা থেকে আসছে, এস ওয়ান থেকে আসছে, এই যে এস ওয়ান, আর এই টার্ম থেকে এই যে গেল, এটা হচ্ছে কি সিআই থেকে, সিআই থেকে এস ওয়ান এর একটা মান দেওয়া আছে সেটা এই যে। তাহলে আমাদের প্রথম হাফ অ্যাডারের ইনপুট পাইছি, বর্তনীর ক্ষেত্রেও পেয়েছি দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট, দ্বিতীয় হাফ অ্যাডারের বর্তনী। আসলে কোনো বইতে কিন্তু এত সুন্দরভাবে তোমাদের বুঝানো নাই, লেখা আছে, আর আমি এটা বুঝিয়ে দিলাম। এরপরে আরো নিচে আছে, আমি আমার সুবিধার্থে একটু মুছতেছি, যদি স্ক্রিনশট দরকার হয় নিতে পারো। এখন তোমরা এরপরে লিখবে তিনটি ইনপুট, দেখো তিনটি ইনপুট কি কি আছে আমাদের, এ বি ও সিআই এর ক্ষেত্রে ফুল অ্যাডারের শতক সারণী থেকে লেখা যায়, ফুল অ্যাডারের শতক সারণী থেকে লেখা যায়।
দেখো ফুল অ্যাডার সত্যক সারণী থেকে লেখা যায়, আমি একটু বোঝাচ্ছি যে তিনটি ইনপুট এ বি ও সিআই, এই তিনটা হচ্ছে ইনপুট। এর ক্ষেত্রে ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে লেখা যায় সেটা হচ্ছে কি, যে আমাদের এস সমান সমান, ক্লিয়ার, এস সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো যে এ বি সিআই যোগ এ বি সিআই যোগ এ বি সিআই যোগ এ বি সিআই, চারবার দিছি। এটা এ বাদ যাবে, বি সির উপরে, এটা বি বাদ যাবে, সি এর উপরে, এটা সি বাদ যাবে, এই দুইটার উপরে। এইটা আসলে তোমরা সত্যক সারণী থেকে আমার অনেকগুলো ভিডিওতে কিভাবে আসলে করা আছে, আর তোমরা এই এইভাবে করার জন্য, কারণ এখন তো আর সত্যক সারণী করা মানে সম্ভব না, সেক্ষেত্রে তোমরা মুখস্থ রাখবে। আর বেসিক কিভাবে আসলো সেটা আমার ক্লাসে বোঝানো আছে, দেখে নিও। এখন এইটার দেখো আমাদের কমন যায়, কি কমন যায় দেখো, এখান থেকে আমাদের কমন যায় যে এ নট, আর হচ্ছে কি শুধু এ নটই কমন যায় এখানে, তাহলে এখানে এ নট কমন গেলে এখানে থাকে বি নট সিআই, ঠিক আছে, যোগ, আচ্ছা আর এখানে থাকে কি বি সিআই নট। এখান থেকে কি কমন যায় দেখো, এখান থেকে কমন যায় হচ্ছে আমাদের এ, তাহলে এ কমন গেলে এখানে থাকে বি নট সিআই নট, যোগ থাকে হচ্ছে আমাদের বি সিআই। এখন এইবার একটা কথা আছে যে এই যে যে যতটুকু আমরা করলাম, এখানে কিন্তু একটা সূত্রে গেছে, সেই সূত্রটা হচ্ছে কি, যে দেখো এই সূত্রটা আমি পাশে লিখি যে এ নট ইন্টু বি যোগ এ ইন্টু বি নট, ঠিক আছে। এইটার মানে হচ্ছে কি এ এক্সক্লুসিভ বি, এ এক্সক্লুসিভ বি, তাই না? আচ্ছা, আর এইটা হচ্ছে কি আমাদের ঠিক উল্টো, যে এ নট ইন্টু বি নট যোগ এ বি, এটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি, তার উপর হচ্ছে নট, তাহলে এটা হচ্ছে এক্স অর গেট আর এটা হচ্ছে এক্স নর গেট, তাহলে এটা হচ্ছে এক্স অর গেট, এটা হচ্ছে এক্স নর গেট। এখন আমরা লিখতে পারি এ নট বি এক্সক্লুসিভ সিআই যোগ এ বি এক্সক্লুসিভ সিআই, তার উপর হচ্ছে নট। এখন আমাদের করতে হবে কি, এইটার একটা মান ধরতে হবে। তাহলে আমরা যদি এখানে একটা মান ধরে নেই যে বি এক্সক্লুসিভ সিআই, এটা সমান আমরা পি ধরলাম, পি ধরলে এখানে আসে এ নট ইন্টু পি যোগ এ, আর এটা পি বসালাম তার উপরে এই নটটা, তাহলে এইটা কিন্তু আবার এই সূত্রে আসছে। তাহলে এই সূত্রে যদি আসে তাহলে এই জায়গায় আসতেছে কি এ এক্সক্লুসিভ পি। এখন এ এক্সক্লুসিভ পি, পির মান কিন্তু অলরেডি আমাদের একটা ধরা আছে, তাহলে এখানে আসতেছে কি যে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই, ঠিক আছে। এখন দেখো এইটার সমস্যা নেই, এইটা আবার আমাদের কিন্তু অঙ্কে আমরা কিন্তু একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে কি যে এস টু সমান সমান, কিন্তু আমরা একটা জিনিস পেয়েছিলাম যে এস টু সমান সমান, মনে আছে যে এই যে এস টু সমান সমান কি ছিল, এস অন এক্সক্লুসিভ সিআই, এই যে এস টু সমান সমান, তাই না? এখন দেখো আবার একটু বুঝাচ্ছি, তাহলে এস ওয়ান, আমাদের এস ওয়ান এর কিন্তু একটা মান ছিল, সেই এস ওয়ান এর মানটা কি ছিল যে এ এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই, তাহলে এই এই যে যতটুক পাইছি এইটুক সমান সমান আমরা কি লিখতে পারি আবার ওই এস টু, এস টু, দেখো এস টু সমান সমান এইটুক আসছে, তাহলে এইটুক সমান সমান আমরা কি এস টু লিখতে পারি, এই যে লিখছিলাম এস সমান সমান এস টু, এই এস সমান সমান এই যে সেই এস টু, প্রমাণ করলাম যে এই এস সমান সমান হচ্ছে কি এস টু। অনেকে কিন্তু এইটুক বোঝে না যে এস টু কিভাবে আসলো, ঠিক আছে, যে এইটুক সমান সমান হচ্ছে কি আমাদের এস টু কিভাবে আসলো, এস টু সমান সমান এস ওয়ান এক্সক্লুসিভ সিআই, এইটার মান হচ্ছে এইটা, তার মানে কি যে এই এইটুক সমান সমান আছে এইটুক, এটা গেল এস সমান সমান। আমাদের এই নিচের এইটুকু লিখতে হবে না, এই পর্যন্ত লিখলেই যথেষ্ট। আর এইটুকু হচ্ছে আমাদের কি রাফ, এইটুকু হচ্ছে রাফ। এখন হচ্ছে আমাদের সিওর মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। সিওর মানটা ঠিক ওই রকম এ বি সি আই চারবার লিখতে হবে, যোগ এ বি সি আই যোগ এ বি সি আই, এ নট বি নট সি আই নট,
এখন দেখো এখান থেকে কি কমন যায়, এখান থেকে আমাদের সিআই কমন যায়, তাহলে আমি এখান থেকে সিআই কমন নিলাম। সিআই কমন নিলে এখানে থাকে এ নট ইন্টু বি যোগ এ বি নট, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে কমন যায় এ বি যোগ হচ্ছে এ বি, এখানে থাকে সিআই নট যোগ হচ্ছে সিআই সিআই, এটা হচ্ছে কি আমাদের এ এক্সক্লুসিভ বির মান, তাই না, এক্স আর গেট এ এক্সক্লুসিভ বি যোগ, আচ্ছা এবার এ বি ইন্টু এটার মান কত 1, অর্থাৎ এ নট যোগ এ, এটার মান হচ্ছে কত 1, তাহলে এখানে আসতেছে সিআই এক্সক্লুসিভ বি যোগ হচ্ছে এ বি। এখন একটু কথা আছে যে এইটার মান আমাদের একটা মান কিন্তু আমরা এটা পেয়েছিলাম, যেমন দেখো যে সি টু সমান সমান, আমি একটু রাফ করতেছি, রাফটা বোঝো যে সি টু সমান সমান, এই সি টু সমান সমান আমাদের কি এস অন, আচ্ছা আর আছে কি সিআই, তাহলে এই সি টু সমান সমান এস অন আর আছে সি, সরি সিআই। দেখো এটা বুঝি যে এই যে সি টু সমান সমান এই এস ওয়ান থেকে আসছে আর সিআই থেকে আসলো। এখন এস ওয়ানের কিন্তু একটা আমাদের মান ছিল, এস ওয়ানের মানটা হচ্ছে কি এই যে এস ওয়ানের মানটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি, যেহেতু এটা অর গেট তাহলে এস ওয়ানের মান হচ্ছে এ এক্সক্লুসিভ বি, ঠিক আছে, আর এই জায়গায় আসতেছে কি সিআই। এখন দেখো এইটুকের সাথে কিন্তু এইটুক মিলে যায়, তার মানে এইটুক সমান আমরা কি লিখতে পারি, এই সি টুটা লিখতে পারি। এটা কিন্তু তোমাদের বুঝতে, আসলে বই দেখে তোমরা বুঝতে পারবে না, এইভাবে যদি তোমাদের না বুঝায় যে সি টু কোন জায়গা থেকে আসলো, এইটার মান হচ্ছে সি টু, কিভাবে আসলে সি টু সমান হচ্ছে কি এই সি টু সমান এস ওয়ান আর হচ্ছে কি সিআই, যেহেতু এটা অ্যান্ড গেট গুণ আকারে আছে গেল। আচ্ছা যোগ এ বি, এখন এই এ বির মানটা হচ্ছে কত, দেখো যে এই যে যে আমাদের এ বিটা, এ বি কোন জায়গা থেকে আসলে এই যে এ বি, অর্থাৎ এই এ থেকে আসছে বি থেকে আসছে, এটা হচ্ছে কোন গেট অ্যান্ড গেট। এই সি ওয়ান সমান আমাদের আগে ছিল কত, সি ওয়ান সমান ছিল কি এ বি, তাই না, তাহলে এই জায়গায় আসতেছে কি সি ওয়ান, এই হচ্ছে আমাদের এই সিও সমান সি ওয়ান যোগ সি টু, এই যে সি ওয়ান যোগ সি টু কিভাবে আসলো আমি তোমাদের বুঝালাম। এই অঙ্কটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তোমার এই হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের বাস্তবায়ন একেবারে বেসিক, কোন জায়গা থেকে কিভাবে আসলো ক্লিয়ার হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে।